শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো ওইদিকে গোবর ছড়াটা আগে আমি দিয়ে দিয়েছি, তারপরে আমি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। তো ওই যে থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর শুধু বাকি ছিল ওই যে গামলাটা। তো ওটাও আমি পুকুরে নিয়ে এসে মেজে আর ধুয়ে এখন রান্নাঘরে যাব। জানো তো, আজকে সকালবেলায় আমি ভাত রান্না করব, কারণ এখন দুপুরবেলাটা এত রোদ গরম করছে কয়েকদিন ধরে, তো ভালো লাগছে না। আর তোমার ধান লাগাতে যাচ্ছি জানো, প্রত্যেক দিন। তো তার জন্য ভাবছি যে সকাল সকালে রান্না করে নিলে আমার দুপুরবেলায় এসে রান্না করতে হয় না, কারণ রোদ থেকে এসে জানো তো রান্না করলে খুব খারাপ লাগে। তো তার জন্য ভাবছি যে সকালবেলায় আজকে রান্না করে নেব। তো রান্না করার জন্য আমি ওই যে বটবটি কলাই নিয়েছি, আর তোমার পটল, ওগুলো এক জায়গায় ভাজি করব। আর তোমার লাল ওই যে বেগুনগুলো হয় না, তো ওই লাল বেগুনগুলো ভাজা করব, আর করব ডাল। তো আজকে এগুলোই রান্না করব। আর ওই যে পেরোয়াল না কী বলে, ওগুলো আমি করতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে ভাবলাম যে না, অত কিছু ভাজাভাজি করলে অনেক টাইম চলে যাবে, আবার আমাকে যেতে হবে জমিতে। তো তার জন্য ভাবলাম যে না, ওটা কালকে রান্না করব। তো দেখো, এই যে আমার কাটা হয়ে গেছে সবজিগুলো, আর উনুনটা জানো নিভে গেছে। তো উনুন নিভে গেলে এইভাবেই ফু দিয়ে আগুনটা জ্বালাতে হয়। তো কড়াইয়ে ছিল একটু ভেন্ডি ভাজা ছিল, তো ওটা উঠে আমি রেখে দিলাম। আর এইদিকে তোমার দেখো, বেগুনটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো আমি কিচ্ছু দেবো না, শুধু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর জানো তো, আজকে একটু আদা আর জিরেও বেটে দিয়েছি। তো খেতে এত ভালো হয়েছিল, তো কী বলবো, খুব ভালো লাগছিল আজকে খেতে। তো চলো, আজকের ভিডিওটা না বেশি বড় করব না আমি। তো দেখো, এইদিকে তোমার বেগুনটা হয়ে গেছে। আর আমার